আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো আমি এই ষাঁড় গরুটা নিয়ে আসছি কোরবানি উপলক্ষে মোটা তাজা করার জন্য। সময় কিন্তু বেশি দিন নাই, তারপরেও দেখি কীরকম আসে। সবাই আমার জন্য দোয়া করবেন, গরুটার জন্য দোয়া করবেন। তো চলুন আমি কিভাবে এটাকে কি খেতে দিই, কিভাবে মোটা তাজা করব, কিভাবে এখন থেকে কিভাবে কি খাওয়ার দিতেছি সবাইকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ধৈর্য হারা হবেন না, অনেক কিছু শিখতে পারবেন। আমি যেগুলা জানি বুঝি সেগুলি আপনাদের মাঝে আমি উপস্থাপন করব, দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি এটার জন্য প্রায় 10 কেজি পরিষ্কার পানি নিয়ে আনিছি। পরিষ্কার পানির মধ্যে আমি একটা বায়োগার্ড দিয়ে দিলাম, রুচির ওষুধ। তো আপনারা 100 কেজি বডি ওটার জন্য সকালে একটা বায়োগার্ড, বিকালে একটা বায়োগার্ড দিতে পারেন। আর সাথে আমি এখন দিয়ে দিব একটা অ্যানোরা ডিএস। এটা একমি কোম্পানির একটা ট্যাবলেট, রুচির ট্যাবলেট। এটাও আপনারা সকালে একটা বিকালে একটা দিতে পারেন। বায়োগার্ডটাও একমি কোম্পানির। তো এগুলো রুচির জন্য আপনারা 3 দিন 5 দিন একটা কোর্স দিবেন। তো সাথে আমি এটা দিয়ে দিতে হচ্ছে অক্সকুল, এসিআই কোম্পানির একটা অক্সকুল। এটা গরুর উত্তেজনা, আপনাদের ষাঁড় গরুগুলো যেগুলো অনেক উত্তেজনা হয়, ফিনিস থেকে বীর্য বের করে, সেগুলোকে ঠান্ডা রাখার জন্য অক্সকুলটা আপনারা ব্যবহার করবেন। সকালে 1 কাপ, বিকালে 1 কাপ। তো ইনশাল্লাহ আপনারা আপনাদের গরুটা শান্ত থাকবে আর কি। তো তারপর আমি দিয়ে দিব হচ্ছে আপনার জিঙ্ক। জিঙ্কটা গরুর জন্য অনেক উপকার। এটা স্ক্যানগুলো সুন্দর করে, চামড়াগুলো লুজ করে, গোটা পাছড়া থাকলে চলে যায়, আপনার মাংস ধরাতে সাহায্য করে। তো আপনারা সকালে 50 গ্রাম এমএল, বিকালে 50 ml দিয়ে দিবেন একটা 100 কেজি বডির জন্য। তো আমার কাছে কাপ না থাকার কারণে আমি 4 কাপ দিয়ে দিলাম আর কি। তো আপনারা খেয়াল করে ইনশাল্লাহ জিঙ্কটা 100 ml সকালে বিকালে মিলিয়ে দিবেন। আর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রুমেন বাইপাস। এটা হচ্ছে মেগাপ্যাড পিএ। এটা পপুলার কোম্পানির একটা রুমেন বাইপাস প্যাড। এটা হচ্ছে দুধের গরুর জন্য অন্তত খুবই কার্যকরী একটা পাউডার। এটা আপনারা দুধের গরুর জন্য খাওয়াতে পারেন। এটা দুধ বাড়বে এবং কি আপনার দুধের যে আমরা চর্বি বলি বা আমরা যে হর বলি, ওটা খুবই সুন্দর একটা হর বসে। আর মোটা তাজার জন্য মোটা তাজা করতে সাহায্য করে। আর আপনারা বিভিন্ন কোম্পানির ফ্যাট ব্যবহার করতে পারেন। পিমা ফ্যাট আছে একমি কোম্পানির, পলি ফ্যাট আছে রানাটা কোম্পানির, আইসি ফ্যাট আছে এসিআই কোম্পানির। আপনারা এগুলা বিভিন্ন কোম্পানির ফ্যাট দিতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আপনারা যারা ব্রয়লার ফিড খাওয়াচ্ছেন ইনশাল্লাহ তারা গরুর ফিড খাওয়াবেন এবং সাথে এই মেডিসিন সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো তার মধ্যে আমি এখন আপনাদেরকে দেখাবো ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের একটা অ্যামানোভিট প্লাস ইনজেকশন। আপনারা যারা ইনজেকশন দিতে পারেন না তারা অ্যামানোভিট প্লাস সিরাপ আছে, ভাইটাল অ্যামানো ফোর্ট সিরাপ আছে। তারপরে একটা দেখতে আছেন ক্যাটাপস বিটাফসফেন গ্রুপের একটা ভিটামিন, ওইটা আপনার রুচি বাড়ায়, রক্তের জমাটগুলা বাধা ছুটাই দেয়। তারপরে অ্যামানোভিট প্লাস হচ্ছে ভিটামিন প্লাস অ্যামানো অ্যাসিডের ঘাটতি পূরণ করে। তো এগুলো আমি কীভাবে ইনজেকশনগুলো দিই সামনের দিকে আপনাদেরকে দেখাবো। যারা আপনারা ইনজেকশন দিতে পারেন না তারা এই সিরাপগুলো ব্যবহার করতে পারেন। বা এসিআই কোম্পানির একটা জিপিবল আছে, ফ্যাট প্লাস জিপিবল বা অ্যামানো বিট প্লাস সিরাপ বা ভাইটাল অ্যামানো, এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আমার সুবিধার্থে আমি ইনজেকশনগুলো ব্যবহার করি, যেগুলো সিরাপের একটু দাম বেশি থাকার কারণে আমি এগুলো ব্যবহার করি। তো কীভাবে ইনজেকশনগুলো দিই সামনের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আমি সাথে দিয়ে দিলাম সরিষার খোল। সরিষার খোলটা আপনাদের গরুর জন্য খুবই একটা উপকারী খাবার। এটা গোবরটা শক্ত করে, স্কিন সুন্দর করে, চামড়া লুজ করে। তারপরে আপনারা স্কিন উষ্ণ উষ্ণ থাকলে এগুলা খুব মলিন করে, চামড়াগুলো খুব সুন্দর দেখায়। তারপর আমি সাথে দিয়ে দিলাম হচ্ছে আপনার খুদের জাউ, খুদের ভাত দিয়ে দিলাম। এটা মোটা তাজার ক্ষেত্রে খুবই ভালো একটা খাবার, মোটা তাজা হতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আপনারা গাভীর ক্ষেত্রে যদি আপনারা দিতে চান অল্প একটু দিতে পারেন, যে আপনার খাবারটা খুবই গাঢ় হওয়ার জন্য, ভাতের মারের মতন হওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন। তো আমি ষাঁড় গরুতে বেশি ব্যবহার করি, গাভীতে তেমন একটা ব্যবহার করি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, আমি কাউকে না করি না। কিন্তু আমার দৃষ্টিতে খুদের ভাত গরু ষাঁড় গরুর জন্য ঠিক আছে, কিন্তু গাভী গরুর জন্য ঠিক নাই। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে গমের ভুসি। আপনারা অনেকে ছোলার ভুসি, সয়াবিন ভুসি, বিভিন্ন রকমের মশারি ভুসি দেন, আমি এত কিছু দিই না, আমি শুধু গমের ভুসি দিই। আর হচ্ছে এসিআই কোম্পানির মিট প্লাস এই যে ফিডটা আমি দিতে আসি, এটা হচ্ছে এসিআই কোম্পানির মিট প্লাস রেগুলার একটা ফিড। এটা 1100 টাকা, একটু কম বেশি হতে পারে, আপনারা যাচাই করে নেবেন। আর মিট প্লাস যেটা ওইটাও আপনারা দিতে পারেন, ওইটা হচ্ছে 1400 টাকা, একটু কম বেশি হতে পারে।
তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চিটাগুড়। আমরা অনেকে চিটাগুড় ব্যবহার করি না, চিটাগুড়টা ব্যবহার করবেন। এটা খুবই সুন্দর একটা সেন্ট আসে, এটা গরুর জন্য খুবই, গরুর শরীর গরম রাখে। আপনারা অনেকে জানেন যারা এগুলো ব্যবহার করেন, কিন্তু ভালো একটা চিটাগুড় নিবেন, মুখের কাছে নিয়ে দেখবেন যে এটা ঘ্রাণটা সুন্দর কিনা, যদি হয় তাহলে নিয়ে নেবেন। আমরা অনেকে 2 নম্বর চিটাগুড় নিয়ে আসি কম টাকার জন্য। তো এই যে এইভাবে আমি মাখাচ্ছি, মাখানোর পরে দেখেন ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর এটা গরু খায়ও সুন্দর, আর হচ্ছে কালারটাও খুব সুন্দর আসে। তো আমার প্রায় মাখানো শেষ। মাখানোর পরে দেখছেন খুবই একদম গাঢ় হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে পানিটা একটু কম দিতে পারেন, আমি একটু বাড়াই দিছি যেহেতু আমার গরু খায়, অনেকের গরু খাইতে চায় না পানি। তো সেক্ষেত্রে আপনারা পানিটা একটু কম দিতে পারেন, পানিটা কম দিলে ইনশাল্লাহ গরু খাবে। তারপরেও অনেক সময় দেখেন আমি ডালতেছি, ডালার পরে দেখেন আমার গরুটা খুব সুন্দর করে বালতির ভিতরে খেতে চায়। তো একটু পরে দেখবেন যে খুব সুন্দর করে খেয়ে ফেলছে। যাদের গরুগুলো আপনারা খেতে চায় না তারা একটু রুচির ওষুধ দিবেন, আপনার বায়োগার্ড দিতে পারেন, অ্যানোরা ডিএস দিতে পারেন, অ্যানোরাক্সন ডিএস দিতে পারেন, বিভিন্ন নাভাফুর প্লাস দিতে পারেন, এগুলো বোলাস আর কি। বোলাসের সাথে আপনারা বিভিন্ন রকম পাউডার দিতে পারেন। আপনার নাভারা স্টিভ আছে, জাইমোবাট আছে, স্টোমাবাট আছে, বিভিন্ন রকমের রুচির ওষুধ দিতে পারেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে বলার ফিট খাওয়ায় তারা বেশিরভাগ এগুলো ব্যবহার করে, কিন্তু গরুর ফিট যারা ব্যবহার করে তারা এত একটা ব্যবহার করে না। তো ইনশাল্লাহ সবাই এগুলো থেকে সতর্ক থাকবেন। আমি কাউকে বলবো না যে আপনারা ব্রয়লার ফিট খাওয়ায়েন না, খাওয়ান ইনশাল্লাহ। তো আমার গরুটা সুন্দর করে খেয়ে নিচ্ছে, আমি তখন এখন চলে যাচ্ছি ঘাসের জমিতে। তো ঘাস কাটার জন্য চলে যাওয়ার সময় আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমার জারা ঘাস আর লাল পাকচুং ঘাস, এগুলো হচ্ছে আমার নেপিয়ার ঘাস। এগুলো আমি কিছুদিন আগে খাওয়াইছি, চারাগুলো এখন একটু বড় হয়েছে। তো আমি এখন জার্মান ঘাস খাওয়াইতেছি, জার্মান ঘাস কেটে খাওয়ানোর পরে এগুলো বড় হয়ে যাবে ওই পর্যন্ত থাকতে থাকতে। তো এরপর আমি এগুলো খাওয়াবো। তো এগুলো এখন একটু ছোটো হয়ে রয়েছে চারাগুলা, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে যাদের ক্ষুধা থাকে তাদের চেহারা সুন্দর থাকে না, মনটা ভালো থাকে না। তো আজকে এগুলার গতকালকে খাবার খাইছে, পানি হয়েছে, তো এগুলার চেহারাও আজকে সুন্দর হয়ে গেছে, মনটাও ভরে গেছে। আপনারা জানেন যে মানুষের খিদা লাগলে মন ভালো থাকে না, চেহারা ভালো থাকে না। তো আজকে এই ঘাসগুলা খুবই সুন্দর করে কালকে পানি খাইছে, এখন চেহারাগুলো সুন্দর হয়েছে। তো এখন আমি চলে গেলাম হলো আমার জার্মান ঘাসের খেতে। তো এটা আমার কাটা শুরু করবো সামনের সপ্তাহ থেকে। তো গত কিছুদিন আগে কয়েকদিন ধরে খাওয়াইতেছি আমি আরেকটা জমির থেকে। তো আপনারা যারা ষাঁড় গরু মোটা তাজা করবেন তারা কখনোই ঘাস দিবেন না, দিলেও অল্প একটু দিবেন। আর গাভী গরুর জন্য ঘাসের কোনো বিকল্প নাই, যেহেতু আমার খ্যার নাই এজন্য আমি ঘাস দিচ্ছি। তো ঘাসটা ইনশাল্লাহ দিব না, আর যদি সামনের থেকে সুন্দরভাবে একটু খ্যার আসবো, খ্যার আসলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাভী গরুর জন্য পর্যাপ্ত ঘাস দিবেন, ষাঁড়কে ঘাস দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।